শোনেন, শুধু নামাজ পড়লেই কিন্তু মুসলমান হওয়া যায় না, এটা ভালো করে বুঝেন। শুধু নামাজটাই কিন্তু মুসলমান হওয়ার জন্য যথেষ্ট নয়। শুধু রোজা রাখাটাই কিন্তু যথেষ্ট নয়। সম্মানিত হাজিরিন, এখন আমাদের আলোচ্য বিষয় কুরবানি। সরাসরি কুরবানির মাসাইল সংক্ষিপ্ত আকারে আল্লাহ পাক বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি করো, নামাজ পড়ো। কার খুশির জন্যে? কুরবানি কার আদেশ? ফাসল্লি, আগে নামাজ, ওয়ানহার তারপরে কুরবানি। কাজেই বেনামাজির জন্য কুরবানি জায়েজ নাই, বেনামাজির দাফন কাফন হয়তো জায়েজ নাই, মুসলমানদের কবরস্থানে বেনামাজির কবর দেওয়াই তো জায়েজ নাই। তাহলে নামাজি হইতে হবে কথা বলেন ইনশাআল্লাহ। তাহলে আগে নামাজ পড়ে কুরবানি। আল্লাহ পাক রাব্বুল আলামিন জানিয়েছেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির পশুর গোশত, রক্ত, চামড়া কোনো কিছু আল্লাহর দরবারে পৌঁছায় না। কি পৌঁছায়? তাকওয়া। কি পৌঁছায়? তাকওয়া, একনিষ্ঠতা, খুলুসিয়াত, মুখলেসিয়াত, দিনিয়াত। আপনি কতটুকু কুরবানির ব্যাপারে আল্লাহর আদেশকে মেনে চললেন? সম্মানিত হাজিরিন, কুরবানি করা সুন্নত না ওয়াজিব? হ্যাঁ, কুরবানি করা সুন্নত, কুরবানি করা সুন্নত। বুখারী শরীফ 5 নম্বর খণ্ড কিতাবুল আদাহি, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কুরবানি করা সুন্নত। কাজেই কুরবানি দিলেও অনেক নেকি, না দিলেও কোনো গুনাহ নাই। কুরবানি দিলে অনেক নেকি, না দিলে কোনো গুনাহ নাই। কুরবানি যারা ওয়াজিব বলেছেন তারা মূলত ধর্মটাকে বুঝতে পারেননি। ইরওয়া গালিল নাইলুল আওতার এই কিতাব গ্রন্থে বর্ণিত হয়েছে, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু সামর্থ্যবান মানুষ, ধনী মানুষ, খলিফাতুল মুসলিমিন, সামর্থ্য থাকা সত্ত্বেও মাঝে মাঝে কুরবানি করা ছেড়ে দিতেন। কুরবানি প্রতিযোগিতার বিষয় নয়। কুরবানি দিতে হলে 5টি শর্ত লাগবে, বিষয়টা এমন নয়। তবে 4টি শর্ত জরুরি। 1, মুসলিম হইতে হবে। 2, প্রাপ্তবয়স্ক হইতে হবে। 3, সুস্থ মস্তিষ্কের হইতে হবে। 4, হয়তো মুসাফির নয়তো মুকিম। এই 4টির একটি অবস্থায় থাকতে হবে। পাগলের উপরে শরীয়তের কোনো বিধান, শিশুর উপরে শরীয়তের কোনো বিধান নাই। সম্মানিত হাজিরিন, কুরবানির সময় 10 জিলহজ থেকে 13 জিলহজ মাগরিব পর্যন্ত, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ মাগরিব পর্যন্ত কুরবানির সময় আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে। ঈদের নামাজের আগে যদি কেউ পশু জবে করে তাহলে সেটা সাধারণ জবে হবে, কুরবানি বলে গণ্য হবে না। সহিহ বুখারীর অত্র হাদিস। 4 প্রকারের জন্তু দ্বারা কুরবানি করা সুন্নত, মহিষ দ্বারা কুরবানি করা নাজায়েজ। 2 কান খুলে ভালো করে শোনেন, আমি বলি নাই। কুরবানি দিতে হবে সুন্নাহ ভিত্তিক জন্তু, যেটা দিয়ে নবীজি দিয়েছেন, সাহাবী দিয়েছেন, নবীগণ আদেশ করেছেন। ঠিক? মহিষ জংলি প্রাণী, মহিষ খাওয়া জায়েজ, মহিষের গোশত খাওয়া জায়েজ, হারাম নয়। তবে মহিষ দিয়ে কুরবানি দেওয়া জায়েজ নাই, সুন্নত না। কথা বুঝতে পারছেন? আমি কিন্তু মহিষের গোশত খাওয়া হারাম বলি নাই, না জায়েজও বলি নাই, জায়েজ বলেছি। মহিষের গোশত খাওয়া জায়েজ, তবে কুরবানি দেওয়া সুন্নত নয়, উত্তম নয়। কুরবানি দেওয়া না জায়েজ, যেহেতু নবীজি দেন নাই, সাহাবায়ে কেরাম দেন নাই। কথা কি বুঝাইতে পারলাম কিনা?
4 প্রকারের জন্তু দিয়ে কুরবানি দিবেন। 1, উট। যদি উটের বয়স 5 হয় তাহলে উট দিয়ে কুরবানি চলবে। 2, গরু। যদি গরুর বয়স 2 বছর হয় তাহলে গরু দিয়ে কুরবানি চলবে। 3, ছাগল। যদি ছাগলের বয়স 1 বছর হয় তাহলে কুরবানি চলবে। 4, ভেড়া বা দুম্বা। যদি তার বয়স 6 মাস হয় তাহলে সেটা দিয়ে কুরবানি চলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসিন্নাহ পশু লাগবে। কুরবানি দিতে হলে কি পশু লাগবে? কি পশু? মুসিন্না। কথা বলেন, কথা বলেন। মুসিন্না। মুসিন্না মানে দুধের দাঁত পড়ে নতুন দাঁত উঠা। কথা কি বুঝতে পারলাম? দুধের দাঁত পড়ে নতুন দাঁত উঠা। এই পশু ব্যতীত, এই জন্তু ব্যতীত কুরবানি সুন্দর হবে না। যখন একান্ত না পাওয়া যায় সেটা উলামায়ে কেরাম জায়েজ বলেছেন। সম্মানিত হাজিরিন, কুরবানি যেই জন্তু দ্বারা হয় না, কুরবানি যেই জন্তু দ্বারা হয় না, 4 শ্রেণীর জন্তু দ্বারা কুরবানি হয় না। 1, স্পষ্ট অন্ধ। স্পষ্ট অন্ধ। 2, স্পষ্ট খোরা। স্পষ্ট খোরা বা ল্যাংরা। 3, স্পষ্ট অতিরিক্ত রোগাক্রান্ত। স্পষ্ট অতিরিক্ত রোগাক্রান্ত। 4, লেজের বড় অংশ কাটা। লেজ বড় অংশ কাটা। কথা বুঝতে পারছেন? এই 4 শ্রেণীর জন্তু দিয়ে কুরবানি করা জায়েজ নাই। সম্মানিত হাজিরিন, কুরবানির সুন্নত হচ্ছে বিসমিল্লাহ বলে জবাই করা, নিজের হাতে জবাই করা। আর যদি দোয়া না পারেন তাহলে ইমামদেরকে ডাকা, কিবলামুখী করা, দাঁড়ালু ছুরি ব্যবহার করা এবং পশুকে কষ্ট না দেওয়া। সম্মানিত হাজিরিন, কুরবানির গোশতের সুন্নাত বন্টন। কুরবানির গোশতের সুন্নাত বন্টন। কুরবানি ইবাদত কিনা? কথা বলেন, ইবাদত কিনা? নাকি টাকা আপনার মন মতো আপনি কুরবানি করবেন? কুরবানি কার আদেশ? কার আদেশ? তাহলে এটা আল্লাহর কথা মতো হতে হবে, বাধ্য। আমরা কি বাধ্য? সূরা হজ 26-27, মিরাত কিতাবের 5 নম্বর খণ্ডের 120 নম্বর পৃষ্ঠা। কুরবানির গোশতের 3টা বন্টন। কুরবানির গোশতের কয়টা বন্টন? 1, 1 অংশ নিজেদের জন্যে। 2, 1 অংশ আত্মীয় স্বজনের জন্যে। 3, 1 অংশ সমাজবাসী গরিব মিসকিনের জন্যে। কয়টা বন্টন? কয়টা? তাহলে আপনি করেন কয়টা? 5টা, 4টা, 7টা, 8টা। এই বন্টন চলবে। কথা কি বুঝতে পারছেন কিনা? যুবক, মসজিদ কমিটি, পরেশগার সবাইকে, বৃদ্ধ মুরব্বী, পিতৃতুল্য, ভাতৃতুল্য সবাইকে বলছি, কুরবানির গোশতের বন্টন কয়টা? প্রত্যেকটা গরু, ছাগল কয়টা বন্টন? 1, নিজের পরিবারের জন্য। 1, নিজের পরিবারের জন্য। 2 নম্বর বন্টন নিজের আত্মীয় স্বজনের জন্য। 3 নম্বর সমাজ এবং গরিব মিসকিনদের জন্য ইনশাআল্লাহ। যেহেতু এটা ইবাদত। সম্মানিত হাজিরিন, জিলহজ মাসের গুরুত্বপূর্ণ ইবাদত। জিহাদের চাইতে বেশি নেকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিহাদের চাইতে বেশি নেকি। যেই দিন জিলহজের 1 তারিখে চাঁদ দেখা যাবে তার আগে বগলের লোম, চুল, নখ, দাড়ি শেভ তো হবেনি। আমরা বললেও হবেন, না বললেও দাড়ি তো চাচবেনই, কারণ আপনি দাড়ি চাচা মুসলমান। আপনি জান্নাতে যাইবেন না জাহান্নামে যাইবেন সেটা আপনার লক্ষণীয় নয়। আল্লাহ তাআলা আপনার উপরে অসন্তুষ্ট না অসন্তুষ্ট সেটা আপনার উদ্দেশ্য নয়। আপনি দাড়ি চাচবেনই, তাইলে আগের দিন চাইছে নিয়েন, মানে জিলহজ মাসের 1 তারিখের আগেই চাইছে নিয়েন। কথা বুঝতে পারছেন কিনা? জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত নখ, দাড়ি, পশম, চুল, শরীরের কোনো কিছু কেউ যদি না কাটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত কুরবানির সমপরিমাণ নেকি আল্লাহ তাকে দান করে দিবেন।
তাহলে আমলটা আমরা করবো তো ইনশাআল্লাহ। 2 নম্বর আমল, 11 যেদিন চাঁদ উঠবে সেদিন থেকে নিয়ে কুরবানির শেষ দিন 13 জিলহজ পর্যন্ত আমরা কি বলে ওই যে একটা তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবায়ে কেরামের আমল হচ্ছে বাজারে যাইতেন, জোরে জোরে পড়তেন, মাঠে ঘাটে ক্ষেত কামারে যাইতেন, জোরে জোরে বলতেন, চলতেন, জোরে জোরে বলতেন। সর্বাবস্থায় সালাত ব্যতীত, ঘুম ব্যতীত সর্বাবস্থায় এই 11 দিন এই তাকবীর জোরে জোরে দেওয়া সুন্নত। আবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। দিবেন তো ইনশাআল্লাহ? মনে মনে না, একটু 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 আওয়াজ করে। জিহাদের চাইতে বেশি নাকি বুখারীর সহিহ বর্ণনা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরে আমরা আরাফার দিন রোজা পালন করব ইনশাআল্লাহ। আরাফার দিন রোজা পালন করলে 2 বছরের গুনাহ মাফ। কয় বছরের গুনাহ মাফ? কথা বলেন, কয় বছরের? 1 বছর ভবিষ্যৎ, 1 বছর অতীত, 2 বছরের গুনাহ মাফ। কয়টা রোজা? 2টা। কয়টা রোজা? একটা। কয়টা রোজা? একটা না? আরাফার একটা রোজা। আরাফার একটা রোজা না? মনে নাই, একটা রোজা, জি একটা রোজা। যেদিন হাজিগণ আরাফার ময়দানে উপস্থিত, আগের দিনও না পরের দিনও না, কথা মনে থাকবে? আমরা কোনো ঝামেলাই নাই, না বুঝলে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু আমরা কোনো ঝামেলাই। যেদিন হাজিগণ আরাফার ময়দানে সৌদি আরব, আমরা এই আমলটা সৌদির সাথে মিলাই করব, ঠিক আছে? যেহেতু হাদিসে আরাফার কথা বলা হয়েছে, হাদিসে 9 জিলহজের কথা বলা হয় নাই, হাদিসে আরাফার কথা বলা হয়েছে। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য আরাফার কয়টা রোজা? একটা রোজা। কয় বছরের গুনাহ মাফ? কয় বছরের? ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা হালাল টাকায় কুরবানি করব ইনশাআল্লাহ। কুরবানি দিবেন যদি তো একটা গুরুত্বপূর্ণ বিষয়, 2, 3, 4, 5, 6 সংখ্যা। কথা বুঝতে পারছেন কি বলছি? কোনো ঝামেলায় নাই, কোনো ঝামেলায় না। বুঝলে কে ক্ষমা করবেন? যদি আমরা অপারগ হই, ব্যর্থ হই, কে ক্ষমা করবেন? কিন্তু আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। 2, 3, 4, 5, 6 এই শরিক সংখ্যায় মিলে কুরবানি দেওয়া যায়। একটা সহিহ হাদিস কুতুবুস সিত্তাতে বর্ণিত নাই। আমি নাজায়েজ বলছি না, আমি বিদআতও বলছি না, আমি হারামও বলছি না, তবে আমি বলছি হাদিসে। কথা কি বুঝছেন? 2 ভাই ভিন্ন ভিন্ন খায়, হিসাব কিতাব আলাদা, উপার্জন আলাদা, 2 ভাই মিললে একটা কুরবানি দিবে, এই মর্মে কোনো হাদিস নাই। 3 ভাই, চাচাতো ভাই বা সমাজবাসী বা প্রতিবেশী 3 জনে মিললে একটা গরুতে শামিল হবে, হাদিস নাই। সারা পৃথিবীর যে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন, আমি এখানে স্টিল আছি, 4 জনে মিলে গরুতে শামিল হবেন, হাদিস নাই। 5 জনে মিলে গরুতে শামিল হবেন, হাদিস নাই। 6 জনে মিলে গরুতে শামিল হবেন, হাদিস নাই। আমি কিন্তু নাজায়েজও বলি নাই, আমি কিন্তু বেদাতও বলি নাই, বলছি হাদিসে নাই। সফর অবস্থায় অথবা মুকিম অবস্থায় 7 জনে গরুতে শামিল হওয়ার অহরহ হাদিস। সুবহানাল্লাহ পড়ি। 7 জনে মিলে একটা গরু। কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে 10 জনে মিলে একটা উট, 10 জনে মিলে একটা উট। এবার যেই 7 জনে মিলে কুরবানি দেব, 3 জন বেনামাজি, 4 জন নামাজি, কুরবানি বাতিল, কারণ বেনামাজি স্পষ্ট কাফের। এখন আপনি বলবেন, হুজুর আপনিও তো গোশ খাইবেন, কি বলবো? ফতোয়া কি আর সব সময় ফতোয়া কি হাদিস কোরআন কি ঘুরাইয়া দেওয়া যায়? কথা বলেন। কুরবানি ইবাদত, কুরবানি কি ইবাদত। ফিতনা সৃষ্টি করব না, আমরা সহি আমল করব ইনশাআল্লাহ। এজন্য একা কুরবানি দেন। কুরবানি যেহেতু ইবাদত, বড় পশু ইবাদত, বড় পশু দিতে হবে এটা নয়, ছোট হোক কিন্তু যদি বৈধ হয়, কিন্তু যদি উত্তম হয়, সেটার নেকি অনেক অনেক অনেক। সুবহানাল্লাহ।
কথা কি বুঝাইতে পারলাম কি না? আমি বললাম একা দেন, সামর্থ্য না থাকলে একা দেন, কিন্তু সন্দেহের মধ্যে যাইয়েন না। কথা বুঝাইতে পারছি? ছাগল দেন, মেরা দেন, নাহলে সবচেয়ে দুর্বল পুরাতন ওই যে গাভী আছে না, কম দামি 50-40 এরকম অনেক গরু আছে, সেগুলো দেন, কিন্তু হারামে সন্দেহে যাইয়েন না। 6 জনের টাকা হালাল, একজনের সুদের ব্যবসা করে, হ্যাঁ টাকার জন্য 6 জনের কুরবানি। রাগ করলেন ভাই? আমাদের সমাজ এরকম হয়, ইজ্জত রক্ষা করার জন্য 1 মাস আগে কিস্তিতে টেয়া তুল্লা প্রস্তুত কুরবানি দেওয়ার জন্য। কিস্তি বুঝেন? হ্যাঁ, মানে সমিতিতে টেয়া তুল্লা প্রস্তুত, নাই তো বলে মান ইজ্জতে খাড়ু হয়, নাই তো সন্তানেরা কি খাইয়া থাকবো এই চিন্তা করে। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাদের পরিষ্কার মুসলিম হওয়ার তৌফিক দান করুন, বলিয়া আমিন। আমাদের কুরবানি খাঁটি কুরবানি হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকল পাপ ক্ষমা করুন, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ মুসলিম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দান বাক্সটা চালু করে দেন সবাই একটু।